কি হলো? কেউ একজন বলেন। ৪ টা কোম্পানি আছে। ৪ টা কোম্পানিতে একটা কোম্পানিতে ৭ জন, একটাতে ১০ জন, একটাতে ১১ জন, একটাতে ১৫ জন। X হচ্ছে total number of people. So what is the least possible value of X? হ্যালো। আচ্ছা, এতজন ক্লাস আছেন, একজন তো কথা বলবেন। আ লিস্ট কমন মাল্টিপল অ্যান্সার বলার চেষ্টা করেন আগে। মানে বলেন না আপনি মাল্টিপ্লাই করে বসবেন। লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 7 মাল্টিপ্লাইড বাই 2 টাইমস 5 টাইমস 11 টাইমস 3। এটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। বাট এখানে তো লা অনেকগুলা লোক হয়ে গেল। এত লোক তো আমার কাছে নাই। যে এটা 3 আর 5 মিলে 15 হয়। একটা বোর্ডে ৭ জন আছে। পাশের বোর্ডে ১০ জন আছে। পাশের কোম্পানির বোর্ডে ১১ জন আছে। তার পাশের কোম্পানির বোর্ডে ১৫ জন আছে। টোটাল কতজন আছে? বা টোটাল কতজন থাকতে পারে? বা লিস্ট নাম্বার অফ কতজন থাকতে পারে? 4 different company boards consist of 7, 10, 11, and 15 members. So I'm trying to explain it that way that the first company, the board, there are 7 board members in the first company. For the second company, there are 10 board members for the second company. For the third company, there are 11 board members. For the fourth company, there are 15 board members. How many people are there? Total is 43. That's a very good approach, but 43 is the maximum possible value. For example, আচ্ছা ধরেন আচ্ছা আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে ফর এক্সাম্পল এটাকে কি বলে? ইউনাইটেড গ্রুপে ৫ জন লোক আছে। এ, বি, সি, ডি ৫ জন লোক আছে। আর হয়তো বসুন্ধরা গ্রুপের বোর্ডে ৭ জন লোক আছে। সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। সো আমাদের ধারণা ওই ইউনাইটেড গ্রুপে কতজন আছে? ৫ জন। বসুন্ধরা গ্রুপে কতজন আছে? ৭ জন। এই গ্রুপের ৫ জনকে ইনভাইট করলাম, এই গ্রুপের ৭ জনকে ইনভাইট করলাম। We were expecting যে ১২ জন আসবে। দেখা গেল ৩ জন এই বোর্ডেও আছে, সে অন্য বোর্ডেও আছে। তাহলে কি আমরা ১২ জন গেস্ট পাবো? কমে গেল না? মানে একই মেম্বার, একই পারসন ডিফারেন্ট বোর্ডের মেম্বার হতে পারে। রাইট? কনটেক্সটটা কি ধরতে পেরেছি? So the thing is 7 plus 2 plus 5 plus বলেন is it? Nah, it's not 4. It's like 43 এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম মানে হচ্ছে কেউ কারোর সাথে কমন নাই। আবার যদি এরকম হয় এই যে ১৫ জন মেম্বার্স আছে, এই ১৫ জনই ওই ১১ জনের মধ্যে ইনক্লুডেড। এই ১৫ জনই ১০ এর মধ্যে ইনক্লুডেড। এই ১৫ জনই ৭ এর মধ্যে ইনক্লুডেড। ফর এক্সাম্পল গ্রুপ এ তে আছে 1, 2, 3 এ তে না গ্রুপ 4 এ আছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এটা হচ্ছে বোর্ড কোম্পানি নাম্বার 4। কোম্পানি নাম্বার 3 তে গুলো ছিল কোম্পানি নাম্বার 3 তে গুলো ছিল আচ্ছা, আচ্ছা আমি সরি এটা কি করলাম? That that was not.
7 প্লাস 10 প্লাস 11 প্লাস 15, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বার। আচ্ছা, 11 10 7, এই 11 জন বোর্ডে আছে, বোর্ড বি বলছি, কোম্পানি নাম্বার 3 তে আছে। এই 7 জন কোম্পানি নাম্বার 2 তে আছে, রাইট? 7 জন, আর লাস্টে 10 জন। এই 10 জনই আবার কোম্পানি নাম্বার 1 আছে, এরকম বিষয়টা। মানে একই মানুষ মাল্টিপল কোম্পানির বোর্ড মেম্বার হতে পারে। সো আমাকে বলেছে এক্স এর মিনিমাম ভ্যালু কত, এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে 15। কারণ ওই 15 জন মেম্বার, ওইখানে তো এরকম হতে পারে না যে একজনই দুইটা মেম্বার, একজনই একই কোম্পানির দুইটা মেম্বার হিসেবে কনসিডার করা হচ্ছে, এটা তো হতে পারে। 15 জন হতে হলে 15 জন লাগবে। তো পরের 11 জন হতে হলে ওই 15 জন থেকে নেওয়া যাবে ইচ্ছা মতো। পরের 10 জন, ওই 10 জন থেকে নেওয়া যাবে ইচ্ছা মতো। পরের 7 জন, ওই 7 জন থেকে নেওয়া যাবে ইচ্ছা মতো। আবার বুঝানোর চেষ্টা করি, এটা মেইনলি জিম্যাটের ম্যাথ, জিআরইতে এরকম কোশ্চেন আসে না। মানে লজিক ডেভেলপ, লজিক বেসড, ফুললি লজিক বেসড কোশ্চেন আসে না। সো আমাকে বলল যে এটা পার্সন ছাড়া, মানে মানুষ ছাড়া এই জিনিস ধরা পসিবল। ফর এক্সাম্পল, ইউএনএ, ইউএনএ না, বললাম ইউএনবি, নতুন একটা ইউনাইটেড নেশন হয়েছে। সো এখানে 5টা দেশ আছে, আমেরিকা, আহ, ইংল্যান্ড, হয়তো ফ্রান্স, হয়তো রাশিয়া, হয়তো চায়না। আচ্ছা, তারপর হচ্ছে ইউএনসি তৈরি হচ্ছে, ইউনাইটেড নেশনস এর আরেকটা তৈরি হচ্ছে। এখানেও আরো 3টা দেশ আছে, আরো 3টা দেশ আছে। কিন্তু দেখা গেল এই দুইটা ইউনাইটেড নেশনস যোগ করে এই 5 আর 3 8 না হয়ে 5ই থেকে যাচ্ছে। লজিকটা কি হতে পারে? লজিকটা হচ্ছে এক্স আসলে আমেরিকা, ওয়াই আসলে ইংল্যান্ড, জেড আসলে ফ্রান্স। ধরতে পারছি বিষয়টা? বেশিও হতে পারে যদি এই তিনটা আলাদা আলাদা দেশ হয়, বললাম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান হয়, তাহলে ওই দুইটা ইউনাইটেড নেশনস মিলে কতজন আছে? 5 আর 3 8, 5 + 3 কত? বাট দেয়ার ইজ আ পসিবিলিটি যে একজন কমন হলে 7 জন হতে পারে, 2 জন কমন হলে 6 জন হতে পারে, তিনজনই যদি তিনজনই যদি এইটারও মেম্বার হয়ে থাকে, তাহলে হচ্ছে 5 জন। দুইটা ইউনাইটেড নেশনস যোগ করে স্টিল 5টা দেশ পাওয়া গেল। বুঝতে পেরেছি? এটা হচ্ছে লিস্ট নাম্বার অফ পসিবল ওয়েজ। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে অনেক সহজ একটা কোশ্চেনে আমি অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি আপনাদের। লেট মি গো টু দ্য নেক্সট কোশ্চেন। হোয়াট সাউন্ড লেভেল? আচ্ছা, ইমেজ। আচ্ছা, এটা আবার থিওরি কোশ্চেন অ্যাটাক করেছি। এটা একটু দেখেন। এক্স ইজ অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান 1, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1, 4 টু দি পাওয়ার এক্স। এখন শুরুতেই দেখে মনে হবে 4 টু দি পাওয়ার 1, মানে 3 টু দি পাওয়ার 1 প্লাস 1, আর 4 টু দি পাওয়ার 1। এক্স এর ভ্যালু 1 ধরেছে। 3, এক্স এর ভ্যালু 1 না হয়ে 2 ও হতে পারত। আচ্ছা, তাহলে 1 ধরতে পারবো না, তাহলে 2 দিয়ে ধরা শুরু করতে হবে। ওকে, 2 প্লাস 1, 4 টু দি পাওয়ার 2। আচ্ছা, 3 plus 1, 4 to the power 3, 3 to the power
4 plus 1, 4 to the power 4, 3 to the power 5 plus 1, 4 to the power 5, 3 to the power 6 plus 1, 4 to the power 6। ঠিক আছে, এবার আশা করি ওকে। এখন কাহিনী হচ্ছে 3 কিউব, এটা আসে 27, 3 টু দি পাওয়ার 4, 3 কিউব মানে 3 টু দি পাওয়ার 2 প্লাস 1 তো 3 কিউব, 2 3 টাইমস 3 টাইমস 3, 3 তিরিকা 9, 3 নং 27। এটাকে আবার যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা হচ্ছে 27 মাল্টিপ্লাইড বাই 3, না 81, রাইট? মাল্টি তারপর 3 টু দি পাওয়ার 4 প্লাস 1, মানে এটাকে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 243, এটাকে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 729, এটাকে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 9 যা 27, 7 7 হাতে আছে 2, 3 2 যা 6, 7 8, 3 7 যা 21। ঠিক আছে, আচ্ছা এবার 4 স্কোয়ারে আমি জানি এটা আসে 16, রাইট? এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি কত আসবে? 6 4 4 16 64, রাইট? 4 16 64। এটাকে যদি আবার 6, আবার হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 256। এটাকে যদি আবার 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 1024। এটাকে যদি আবার 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 4096, 4096। আমি যেটা বুঝতে চাচ্ছি, আচ্ছা যেটা বুঝাতে চাচ্ছি এটা পরে বুঝবো, সরি। আগে কম্প্যারিজনটা দেখাই। কম্প্যারিজনটা হচ্ছে শুরুতে দেখে মনে হচ্ছে এই 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বড়। এই যখন এক্স এর ভ্যালু 4 ধরলাম, এক্স এর ভ্যালু 3 ধরলাম, তখনও মনে হচ্ছে কোয়ান্টিটি এ বড়। যখন এই যখন এক্স এর ভ্যালু 4 ধরলাম, 4 ধরলাম, তখন দেখা গেল উল্টাটা। তখন 4 আরো 4 টু দি পাওয়ার এক্স আরো গ্রেট পাওয়ারফুল হয়ে গেল। সো হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে, শুরুতে মানে এক্সটা ভ্যারিয়েবল, এক্স ভ্যারিয়েবল, এবং এই প্রত্যেকটা মানে এই টার্মটা থেকে পরের টার্মটা আসার জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করেছি? 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এটাকে পরের টার্মে আসার জন্য আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। পরের টার্মে আসার জন্য আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। পরের টার্মে আসার জন্য আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। সো প্রতিবার জাস্ট আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। কিন্তু এইখানে 4 স্কয়ার থেকে 4 কিউব পাওয়ার জন্য আমাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করা লাগছে। 4 কিউব থেকে 4 টু দি পাওয়ার 4 পাওয়ার জন্য আবার 4 দিয়ে মাল্টিপ্লাই করা লাগছে। বাম পাশে আমি বারবার লেফট সাইড কোয়ান্টিটি A কে আমি বারবার 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। কোয়ান্টিটি B কে বারবার আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। সো কোয়ান্টিটি B একটা পর্যায়ে যেয়ে গ্রেটার হতে বাধ্য। বুঝতে পেরেছি? সো বিষয়টা হচ্ছে এরকম। মনে করেন আপনার কাছে একক, দশক, শতক, হাজার, লক্ষ। আপনার কাছে ১,০০,০০০ টাকা আছে, আমার কাছে ৫০ টাকা আছে। আমাকে প্রতিদিন এটাকে ডাবল ডাবল করে দেওয়া হচ্ছে। আর আপনাকে দেখা যাচ্ছে মাত্র 10% ইনক্রিজ করা হচ্ছে। আপনারটাও ইনক্রিজ করছে। একদিন পর, পর 10% করে বাড়ছে। বাট আমারটা প্রতিদিন ডাবল হচ্ছে। প্রতিদিন 2 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। সো একটা পর্যায়ে যেয়ে আমার ৳৫০ র পাওয়ার আপনার এটার চেয়ে বেশি হয়ে যাবে। যখন n এর ভ্যালু অনেক বাড়বে, তখন একটা পর্যায়ে আমার ৫০ মানে আমার ভ্যালুয়েশন আপনার ভ্যালুর চেয়ে বেশি দেখাবে। দ্যাটস দ্য কনটেক্সট। সো আগের ম্যাথটা ছিল 3 টু দি পাওয়ার x প্লাস 1, যেহেতু x প্লাস 1 যেহেতু x প্লাস 1 3 কিউব চলে এসেছে, 57 চলে এসেছে, দেখে মনে হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 1 4 টু দি পাওয়ার x এর চেয়ে বড়। দ্যাট ইজ নট অলওয়েজ ট্রু। যখনই x এর ভ্যালু বেশি হয়ে যাবে, তখন 3 টু দি পাওয়ার x প্লাস 1 will be weaker, will be smaller than 4 টু দি পাওয়ার x। ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, ওকে, এটা আর বেশি না, না, নেভার, ইটস ভেরি রেয়ার, ইটস ভেরি রেয়ার। এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে। আ মানে এটা জিআরই কোশ্চেন করছি কেন? এটা আমাদের জিওমেট্রিক একটা হয়।
সো আচ্ছা, পরে এক্সপ্লেন করছি। আমি আগে আমার টার্গেট শেষ করে নেব। 1 সেকেন্ড, 1 সেকেন্ড না, 20 মিনিট, দেন উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। আচ্ছা, এটা জিম্যাটের 2023 সালের কোশ্চেন। এটা একটু দেখেন, কোশ্চেনটা পড়েন। আমি 2 মিনিট টাইম দিচ্ছি, যদি পসিবল না হয় আমি করে দিচ্ছি। আচ্ছা, কোশ্চেনটা পড়ি। In a certain nation, every citizen is assigned an identification number consisting of the last two digits of the person's birth year, last two digits, followed by five other numerical digits. For instance, a person born in 1963 could have the identification number 6244409. How many identification numbers are possible when people are born in the year of 1980 to 1983? So 80, 81, 82, তারপর কয়টা ডিজিট আছে? 1 2 3 4। আচ্ছা না, 63 তো বাদ, 63 বাদ দিয়ে 1 2 3 4 5, পাঁচটা, 5 কনজিকিউটিভ ইন্টিজার। কোথায় লেখা এটা? এই 5 আদার নিউমেরিক্যাল ডিজিটস। সো এগুলোর পরে 1 2 3 4 5। সো ইট ক্যান স্টার্ট ফ্রম 0 0 0 0 0 and can end up at 9 9 9 9। সো 0 থেকে 9 এর মধ্যে কয়টা অপশন আছে? 10টা। 0 থেকে 9 এর মধ্যে কয়টা অপশন আছে? 10টা। 0 থেকে 9 এর মধ্যে কয়টা অপশন আছে? 10টা মাল্টিপ্লাইড বাই 10। 0 থেকে 9 এর মধ্যে কয়টা অপশন আছে? 10টা। 0 থেকে 9 এর মধ্যে কয়টা অপশন আছে? 10টা। আর এই পাশে 3টা। সো 3 0 0 0 0 0 ইজ আওয়ার অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে ডি। ওকে, কারো কোনো কনফিউশন এই কোশ্চেনটাতে? আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বলেন। কোনো কনফিউশন থাকলে বলতে পারেন আগের ম্যাথে। উই হ্যাভ টাইম। জি, এটা জিম্যাটের ডাটা সাফিসিয়েন্সি ম্যাথ। ইটস লাইক, আচ্ছা, এক্স কিউব এক্স স্কোয়ারের চেয়ে বড় কিনা? সো সাধারণত এক্স কিউব দেখে মনে হয় এক্স স্কোয়ারের চেয়ে বড়। ইটস ন্যাচারাল, ইটস ট্রু। বাট ফর এক্সাম্পল এক্স এর ভ্যালু যদি 2 হয়, 5 হয়, 10 হয়, তাহলে অবভিয়াসলি এক্স কিউব গ্রেটার দেখা যাবে। এক্স কিউবের ভ্যালু 2 কিউব which would be 8, 5 cube which will be 125, 10 cube which will be 1000। বাট এক্স স্কোয়ারের ভ্যালু কত আসবে? 2 স্কোয়ার which is 4, 5 স্কোয়ার which is 25, 10 স্কোয়ার which is 100। সো সাধারণত আমাদের কাছে মনে হবে যে এক্স স্কোয়ার, এক্স কিউব ইজ গ্রেটার দেন এক্স স্কোয়ার। ইটস ন্যাচারালি ইটস। বাট যখনই এক্স এর ভ্যালু কোনোভাবে যদি 1 হয়ে যায়, তখন দুইজন আবার ইকুয়াল। 1 কিউব আর 1 স্কোয়ার ইকুয়াল। আরো প্রবলেম হচ্ছে যদি কোনোভাবে 1 এর চেয়ে ছোট হয়ে যায়, 0.9, 0.5, 0.1, এটাকে কিউব করলে, কিউব
কিউব কিউব। আর 0.9 কে স্কোয়ার করলে দেখা যাবে 0.9 স্কোয়ার উইল বি গ্রেটার দেন 0.9 কিউব। 0.5 স্কোয়ার উইল বি গ্রেটার দেন 0.5 কিউব। এখন এখন সাইনটা উল্টে যাবে, সাইনটা উল্টে যাবে। কেন উল্টাবে এটা একটু দেখাচ্ছি, সেকেন্ড ওয়েট করেন। 0.1 স্কোয়ার, সো 0.9 কে স্কোয়ার করলে আসে 0.81, আর 0.9 কে কিউব করলে আসে 0.729 আই গেস, আই এম নট সো শিওর, একটু ক্যালকুলেটরে করে দেখতে পারেন। সো 0.81 এটা হচ্ছে 81 পয়সা, 81 পয়সা 72 পয়সার চেয়ে বেশি। 81 81 সেন্টস ইজ মোর দেন 72 সেন্টস। আমি যদি 0.5 কে স্কোয়ার করি এটা আসবে 0.25, কিন্তু যদি আমি 0.5 কে কিউব করি এটা আসবে 0.125। ডান পাশে হচ্ছে 25 পয়সা, বাম পাশে হচ্ছে 125 পয়সা না, 12.5 পয়সা। ঠিক আছে, 12.5 সেন্ট, ডান পাশে 25 সেন্ট। সো 0.1 কে যদি আমরা স্কোয়ার করি এটা আসে 0.01, আর 0.1 কে যদি আমরা স্কোয়ার করি 0.001। ডান পাশেরটা 1000 ভাগ 100 ভাগে রাখবো, বাম পাশেরটা 1000 ভাগে রাখবো। On the right side it's like 1 of 100, on the left side it's 1 of 1000, so right side is way more powerful. So আমাকে যে জিজ্ঞেস করলো এক্স কিউব বড় না এক্স স্কোয়ার বড়, আমার কাছে ন্যাচারালি মনে হতে পারে এক্স কিউব বড়, বাট উই হ্যাভ এভিডেন্স যে এক্স স্কোয়ার ক্যান অলসো বি গ্রেটার, স্পেশালি ইফ এক্স ইজ নেগেটিভ। এক্স যদি নেগেটিভ হয় তখন ইটস গ্যারান্টিড যে এক্স স্কোয়ার পজিটিভ হয়ে যাবে, তাই না? নেগেটিভ নেগেটিভ স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায়, তখন এক্স স্কোয়ারকে পাওয়ারফুল দেখা যাবে। আচ্ছা, ইভেন ডাটা ওয়ানে বলা আছে এক্স ইজ গ্রেটার দেন জিরো, data 1 is not enough to answer the question. জানি না ফার্স্ট ডেতে বা শুরুর দিকে এই ডাটা সাফিসিয়েন্সি দিয়ে যেতে আমাদের খুব কষ্ট হবে, বাট মানে একটা পর্যায়ে যে খুব সহজ হবে। আমি যেটা এই মাত্র যে কথাটা বললাম, ডাটা ওয়ান ইজ নট সাফিসিয়েন্ট কেন? এক্স এর ভ্যালু ইজ গ্রেটার দেন জিরো। এক্স এর ভ্যালু গ্রেটার দেন জিরো মানে এক্স ক্যান বি 0.1, এক্স ক্যান 0.9, এক্স ক্যান বি এক্স্যাক্টলি 1, x can be more than 1. সো এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে এক্স কিউব উইকার, এক্স স্কোয়ার পাওয়ারফুল। এইখানে কেউই স্ট্রঙ্গার না, কেউই উইকার না। এই জায়গাগুলোতে এক্স স্কোয়ার উইকার, এক্স কিউব পাওয়ারফুল, যেটা ন্যাচারালি আমাদের কাছে মনে হয়। ঠিক আছে, সো ডাটা ওয়ান ইজ নট সাফিসিয়েন্ট। ডাটা টু তে বলা আছে এক্স ইজ স্মলার দেন ওয়ান, ডাটা টু ইজ অ্যালোন সাফিসিয়েন্ট। এক্স ইজ স্মলার দেন ওয়ান, এক্স এর ভ্যালু যদি জিরো বসাই অলওয়েজ আসবে। ও মাই গুডনেস, আই হেট দিস ম্যাথ। দেখাই ডাটা টু কেন সাফিসিয়েন্ট সেটা দেখাই। পরের পেজে গেলাম, সেম কোশ্চেনটা আবার আনছি। 30 সেকেন্ড টাইম দেন। এটা একটু জিম্যাটের একটু পুরানো কোশ্চেন, এটা 2019-এর দিকে, করোনার আগে আসছে, 2019-20 আসছে। আচ্ছা, আমার অ্যান্সার হচ্ছে ডাটা টু অ্যালোন সাফিসিয়েন্ট, এক্স এর ভ্যালু ওয়ান এর চেয়ে ছোট, 0.9 হতে পারে, এক্স এর ভ্যালু 0.5 হতে পারে, এক্স এর ভ্যালু 0.1 হতে পারে, এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি জিরো হতে পারে, এক্স এর ভ্যালু নেগেটিভ ওয়ান, এক্স এর ভ্যালু -5, -10। আচ্ছা, আমার কোশ্চেনে বলা আছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন, সরি উল্টাটা, এক্স কিউব ইজ গ্রেটার দেন এক্স স্কোয়ার। এটা কি ট্রু কিনা, এটা কি ট্রু কিনা, এটা হচ্ছে কোশ্চেন। 0.9 কে কিউব করলে আসে 0.72, 0.9 কে স্কোয়ার করলে আসে 0.81। সো এক্স কিউব ইজ গ্রেটার দেন এক্স স্কোয়ার, অ্যান্সার হচ্ছে নো। 2 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার এক্সাম্পল, সরি, বা 2 সেকেন্ড এক্সপেরিমেন্ট বলতে পারেন। 0.5 কে কিউব করলে আসে 0.125, ক্যালকুলেটরে করলে বুঝতে পারবেন।
এই বিষয়টা হচ্ছে এরকম 0.5 কে কিউব করলে এটা 0.5 টাইমস 0.5 টাইমস 0.5, এইটা আসে 0.125। ক্যালকুলেটরে করলেই বুঝতে পারবেন। ৫ এর অর্ধেক ২৫, সরি ৫০ এর অর্ধেক ২৫, ২৫ এর অর্ধেক 12.5, এভাবে করা যায়। আচ্ছা, এক্স স্কোয়ার যদি করি, এক্স স্কোয়ার হচ্ছে শুধুমাত্র এতটুকু 0.5 টাইমস 0.5, which is 0.25. সো এক্স স্কোয়ার বড়। সো আমি কিন্তু এই কোশ্চেনে কিন্তু জিজ্ঞেস করেনি যে হু ইজ গ্রেটার, এক্স কিউব অর এক্স স্কোয়ার, জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস করেছে ইজ এক্স কিউব গ্রেটার দেন এক্স স্কোয়ার, হচ্ছে নো, এক্স কিউব ইজ নট গ্রেটার দেন এক্স স্কোয়ার। তারপর মজার জিনিস দেখেন 0.1 এর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে নো। প্রবলেমটা মনে হবে যে এক্স এর ভ্যালু যখন জিরো, তখন এক্স কিউব আর এক্স স্কোয়ার কিন্তু ইকুয়াল, তখন এক্স কিউব আর এক্স স্কোয়ার কিন্তু ইকুয়াল। আনফর্চুনেটলি দ্য কোশ্চেন ইজ সো উইয়ার্ডলি প্রিসাইজড যে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে নো। কোশ্চেনটা কি করেছে, এক্স কিউব কি এক্স স্কোয়ারের চেয়ে বড়, অ্যান্সার হচ্ছে না, দুজন ইকুয়াল। আগে তো বোঝাই যাচ্ছে যে এক্স কিউব ইজ স্মলার, এক্স কিউব ইজ স্মলার, এক্স কিউব ইজ স্মলার। রাইট নাও এক্স কিউব ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, বাট দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন ইজ নো। আচ্ছা, তারপর যখন এক্স এর ভ্যালু নেগেটিভ ধরবো তখন এক্স স্কোয়ার উইল বি পাওয়ারফুল। Still, powerful means not powerful. X square will be positive and x cube will be negative. X এর ভ্যালু যখন নেগেটিভ 5 ধরবো তখনও আমার অ্যান্সার আসবে না। X এর ভ্যালু যখন নেগেটিভ 10 ধরবো, x স্কোয়ারের ভ্যালু নেগেটিভ 10 ধরলে হয়ে যায় পজিটিভ 100, আর x কিউব হয়ে যায় নেগেটিভ 1000। সো আমার কোশ্চেনটা কি ছিল, কোশ্চেন ছিল এক্স কিউব কি এক্স স্কোয়ারের চেয়ে বড়, অ্যান্সার হচ্ছে নো। যদিও মাঝখানে একটা ক্রিটিক্যাল জিনিস আমরা পেয়েছি যে দুজন ইকুয়াল, স্টিল প্রত্যেকবার নো আসার কারণে ডাটা টু অ্যালোন সাফিসিয়েন্ট। বাই এনি চান্স যদি উল্টাটা জিজ্ঞেস করতো এক্স কিউব ইজ লেস দেন এক্স স্কোয়ার, হ্যাঁ তখনও সবসময় ইয়েস, তখন সবসময় ইয়েস আসতো, মাঝখানে এইটাতে নো আসতো। আচ্ছা, ওয়েট, what I am trying to say, let me bring up the question again. This one, ছোট্ট একটা জিনিস বলেছে ইজ এক্স কিউব লেস দেন এক্স স্কোয়ার, ডাটা টু নট সাফিসিয়েন্ট হতো কেন, এক্স ইজ স্মলার দেন ওয়ান। ফর এক্সাম্পল এক্স এর ভ্যালু ধরলাম 0.9, এক্স এর ভ্যালু ধরলাম 0.1, এক্স এর ভ্যালু ধরলাম 0, এক্স এর ভ্যালু ধরলাম -2, -3। কোশ্চেনটা হচ্ছে ইজ এক্স কিউব লেস দেন এক্স স্কোয়ার, ইজ এক্স কিউব লেস দেন এক্স স্কোয়ার। সো 0.9 cube is obviously smaller than 0.9 square. তার মানে আমি বললাম যে yes, smaller. 0.1 cube is smaller than 0.1 square. আমার কোশ্চেনের অ্যান্সার আমি আবার yes লিখলাম, কিন্তু যখন x equals to 0, 0 কিউব লেস দেন 0 স্কোয়ার, না, আমি অ্যান্সারে বলবো না। আবার যখন নেগেটিভ 2 কে কিউব করব, নেগেটিভ 2 কে স্কোয়ার করব, গ্রেটার অ্যান্সারে করব ইয়েস। নেগেটিভ 3 কে নেগেটিভ 3 কে স্কোয়ার করলে আসে পজিটিভ 9, আর নেগেটিভ 3 কে কিউব করলে আসে নেগেটিভ 27। সো পজিটিভ 9 নেগেটিভ 27 এর চেয়ে বড়। তো সবসময় ইয়েস আসছে, মাঝখানে একবার নো আসার কারণে ডাটা টু ইনসাফিসিয়েন্ট হয়ে যাবে, হয়ে যেত।
ঠিক আছে? বাট আমাদের কোশ্চেনটা এরকম সাধারণত এরকম খুব ক্রিটিক্যাল থাকে যে যেখানে ডাটা 2 সাফিসিয়েন্ট হলো বা ডাটা 1 ও সাফিসিয়েন্ট হতে পারে। ডাটা 1 সাফিসিয়েন্ট হলো না কেন? একেক সময় একেকটা বড় কখনো মানে একেক সময় একেকটা বড় ছোট এটা আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করেছে ইজ এক্স কিউব গ্রেটার দেন এক্স স্কোয়ার? অ্যান্সার কখনোই ইয়েস কখনো নো। কখনো ইয়েস কখনো no। ঠিক আছে? আচ্ছা। ডাটা সাফিসিয়েন্সির খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে করার চেষ্টা করছি। জানি না হবে কিনা। আমাকে জিজ্ঞেস করেছে কোশ্চেনটা এক্স্যাক্টলি যে হোয়াট is the value of ধরলাম p ডাটা 1 এ দেওয়া আছে p স্কয়ার ইকুয়ালস টু 5 ডাটা 2 তে দেওয়া আছে 5 স্কয়ার ইকুয়াল টু p কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ p ডাটা 1 এ দেওয়া আছে p স্কয়ার ইকুয়ালস টু 5 মজার বিষয় আমি যদি p এর ভ্যালু নেগেটিভ রুট 5 বসাই এটাকে স্কয়ার করলে পজিটিভ 5 হয়ে যায় আমি যদি p এর ভ্যালু পজিটিভ রুট 5 বসাই এটাকে স্কয়ার করলে পুরা জিনিসটার ভ্যালু স্টিল পজিটিভ 5 হয়ে যাবে সো ডাটা 1 ইজ নট সাফিসিয়েন্ট কারণটা কি জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি আমি বলতে পারছি না পি এর ভ্যালু নেগেটিভ রুট 5 হতে পারে পজিটিভ রুট 5 হতে পারে আই ডু নট নো কারণ এখানে একবারও জিজ্ঞেস করে না ইজ বা আমাকে জিজ্ঞেস করবে না ইজ পি স্মলার দেন 10 তখন হচ্ছে হ্যাঁ তখন দুইটাই ডাটা 1 সাফিসিয়েন্ট হতো আচ্ছা কিন্তু আমার কোশ্চেনে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য এক্সাক্ট ভ্যালু অফ পি এখানে বোঝা যাচ্ছে যে পি এর ভ্যালু পজিটিভ 25 এখানে কিন্তু নেগেটিভ 25 না এখানে ইজ নট নেগেটিভ 25 নেগেটিভ 25 পি হচ্ছে শুধুমাত্র পজিটিভ 25 সো এই কারণে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি পি ডাটা টু সাফিসিয়েন্ট কেন পি এর ভ্যালু শুধু 25 ঠিক আছে আচ্ছা আমি আরেকটা কোশ্চেন দেখাই আমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি পি ইকুয়ালস টু হোয়াট ডাটা 1 এ দেওয়া আছে p is less than 5 data 2 তে দেওয়া আছে p is greater than 3 so data 1 এ দেওয়া আছে p is less than 5 আমাকে বলা আছে যে p এর ভ্যালু কত p এর ভ্যালু এক্সাক্ট কত এখানে এটা দেখে বোঝা যাচ্ছে p এর ভ্যালু 0 হতে পারে -10 হতে পারে -30 হতে পারে এইটা দেখে বোঝা যাচ্ছে p এর ভ্যালু 3 এর বেশি তার মানে 3 এর বেশি 4 5 6 7 যা খুশি হতে পারে সো যদি আমাকে দুইটা কম্বাইন্ড করতে বলে কম্বাইন দিস টু তখন পি এর ভ্যালু 5 এর চেয়ে ছোট 3 এর চেয়ে বড় এই জায়গায় ইনফিনিট নাম্বার অফ নাম্বারস আছে এখানে যে শুধুমাত্র 4 থাকবে তা না 4 অ্যান্সার হতো মানে কম্বাইন্ডলি সাফিসিয়েন্ট হতো যদি যদি আমাকে বলা থাকতো পি ইজ অ্যান ইন্টিজার তাহলে এটা কারেক্ট হতো কিন্তু পি এর ভ্যালু 4 না হয় 4.1 ও হতে পারে 3.9 ও হতে পারে 4.999 হতে পারে 3.001 হতে পারে সো পি এর এক্সাক্ট ভ্যালু কত আমরা জানি না ঠিক আছে আচ্ছা এই এক্স্যাক্টলি সেম আরেকটা কোশ্চেন আমাকে বলা আছে পি ইজ অ্যান ইন্টিজার সাথে জিজ্ঞেস করেছে পি এর ভ্যালু কত হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি আগেরটার অ্যান্সার ই হবে হ্যাঁ আমি নতুন একটা কোশ্চেন তৈরি করার চেষ্টা করছি যেটাতে কম্বাইন্ড করলে অ্যান্সার মিলবে ওকে ওকে ঠিক আছে নেক্সট এই উইকে হচ্ছে ভার্বাল ক্লাস হবে দুইটা স্যাটারডে সানডে আমি আবার আর হচ্ছে আমার প্রবাবিলিটি আর দুইটা ক্লাস তিনটা ক্লাস থাকবে ঠিক আছে টেক কেয়ার গাইস কারো কোনো কোশ্চেন থাকলে বার্তা দাও আমাকে টেক কেয়ার আল্লাহ হাফেজ